ছুটে পাইলো কিসের তরে ঘুরিয়া ঘরটা আইসো তোমাকে কিটা খাওয়াই তুমি দেখবে। সকাল চুপচাপ হাইছু কেন? খাইতে দেবো যাও, খিদা পাইছে। কি খাইতে দেবো তোমাকে? মানে সামনে যে ধনতেরাস আছে সেটা খেয়াল আছে তো? দুর্গাপূজায় শাড়ি এনে দিছনি তো? আর মানে ধনতেরাস আইলে একটা তো সোনা টোনাও তো কিছু গিফট করতে পারো, শুধু ঘরের বসে শুধু কাজই করবে, কোনো এনে দিতে পারবে? বলেন কি? সোনা আলু চিৎকার করছো, যাওনি? সোনার দামটা কি হয়েছে এখন? 1,22,000 না কত হয়েছে? ওগা আমার অত জানার দরকার নাই। তুমি যদি কোনো কিছু লেসবো তো ঘর আসবো, খাবার রান্না করে দেবো, খাবো, নাইলে কোনো আমি কথা বলেন কি কোনো কাজ করতে পারবো না। আর ঘর টরও আসার দরকার নেই, তুমি বাইরেই রইবো, ঘর একদম আসবো না তুমি কয়েকদিন। আচ্ছা হোক, কি করবো আর তাই পাই, যদি আসতে যদি পারি তাহলে আসবো, নাহলে আসবো না। এরকম মানুষ আমি জীবনে দেখিনি। যাও জমা যাবে, দূর হয়ে যাও, আমারও তো আর ভাল লাগেনি। আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কত? তোমাকে কান্নাকাটি করতে হবে না, সোনার দোকানে চলে এসেছি, একটু জাস্ট 5 মিনিট ওয়েট করো। সোনা কিনতে যাইছে, এই জন্যই আমি তোমাকে এত বলেছি। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করিনি। 2000 years later. বাজে আসবে লোকটা, দেরি হয়ে যাবে, কতক্ষণ অপেক্ষা করেছি, এখনো পর্যন্ত সোনা কিনা হয়। A few moments later. রাগ করে জলে চোখের পানিতে আর রাগ করে উঠতে হবে নি, গোল্ড লিয়া চলে আসে তোর জন্য। তুমি ওটা দিয়েছো? হ্যাপি ধনতেরাস। ও গোলটা আনতে তুমি সোনা দোকানে দাঁড়িয়ে দিল? ধনতেরাস তুমি তো আমাকে এত ভালো একটা গোল্ড মানে গিফট করলো, চলো তোমাকে এবারে গোল্ডের থেকেও ভালোভাবে একটু মানে তোমাকে খাবারটা বলেন কি? আইয়ে দেখতে বেড়াচ্ছেন, মজা আয়েগা। চলো চলো খাবার খাওয়াই, চলো চলো। তোমাকে কিটা খাবার তুমি দেখো।